ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত, কিছুটা অধৈর্য কিনা এই আজকের ইন্টারভিউগুলোর কথা বলছেন, এটা দেখলে মনে হতে পারে। তবে আমি তার জায়গা থেকে কিন্তু খুব কনসিস্টেন্ট কথা দেখেছি এবং আমি মনে করি টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দলগুলো সম্ভবত কেউ একটু বেশি চাপও তৈরি করছেন। ডক্টর ইউনূস প্রথম দিন থেকে দেশের বাইরে যার সাথেই কথা বলেছেন একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, সেটা হলো সংস্কারের একটা দাবি আছে, এটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য হয় নাই, এগুলো ঠিক আছে। এবং উনি বলেছেন সংস্কার কমিশন তৈরি হয়েছে, যে সংস্কার কমিশনগুলোর রিপোর্টের পর তিনি সবাইকে নিয়ে বসে ডিসাইড করবেন। উনি পরিবারটাকে ক্লিয়ারলি বলছেন এভাবে যে বসে যদি মনে করে যে এই 10টা আমরা করব, এই 10টা করব, করে নির্বাচনে যাব, যদি মনে করে যে এই 10টার একটাও করব না, উনি কিন্তু এটা জানেন যে ঐক্যমত্য কোনো কিছুতে নাও হতে পারে। তো তাহলে একটা প্রশ্ন হচ্ছে, এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হওয়ার পর্যন্ত সবগুলো রাজনৈতিক দলকে অপেক্ষা করছে না। এখনই সেই আলাপ চলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দিতে হবে। সো সংস্কার কমিশনের রিপোর্টের পর, এবং উনি পথ খোলা রাখছেন, উনি একবারও বলেননি যে সংস্কার আমি তোমাকে গুলে বেটে খাইয়ে দেব, জোর করে চাপিয়ে দেব, নো। বারবার উনি কনসেনসাসের কথা বলেছেন, এখানেও তাই। সো আমি সন্দিহান যে সংস্কার কতটুকু করব সেটা আসলে আমরা একমত হব না, একমত হওয়ার কথাও না। একটা প্রত্যেকটা দলে তার নিজস্ব এজেন্ডা আছে, অলরেডি আমরা দ্বিমত দেখছি। ছাত্ররা এখন দল করেননি, তারা যদি দল করেন এর মধ্যে খুব বেশি দেরিও হবে না দল করবেন, এরকম তাদের দায়িত্বশীল মানুষজন অন রেকর্ড বলেছেন, আমি কোনো ভেতরে শোনা কথা বলছি না। তো তা যদি হয়, তারা একটা পক্ষ, তারা চাইছেন অনেক দীর্ঘ সময়ের সংস্কার হোক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জামায়াতের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে তারাও খুব বড় স্কেলের সংস্কার চাইছেন। আবার বিএনপি অত চাইছেন না, তারা চাইছেন যে বিএনপি যে নির্বাচনের সাথে জড়িত যা ইস্যুগুলো আছে সেইগুলো সংস্কার করেই তারা দ্রুত নির্বাচনে চলে যাওয়া। সো অলরেডি আমরা দ্বিমতের জায়গা দেখছি। তো আমি মনে করি যে দলগুলো প্রত্যেকের উচিত ছিল, কারণ ডক্টর ইউনূসের অন্তত বক্তব্যের মধ্যে আমি কোনো রকম ডেভিয়েশন দেখছি না, এই ক্ষেত্রে ক্লিয়ারলি বলছেন লেটস সি সংস্কার কমিশনের রিপোর্টগুলো যখন যাবেন সেগুলো নিয়ে বসে যতটুকু হওয়া যায়, লিস্ট যতটুকু হওয়া যায় সব কিছু, কোন একটা দল যদি মনে করে যে আমি এইটুকুই মানবো, আলোচনার ভিত্তিতে আর একটু বাড়তে পারে, কিন্তু একমত হয়ে যতটুকু করা যায় ততটুকু হয়ে ইলেকশন করবেন, এবং তখনই বোঝা যাবে রোড ম্যাপটা কি। কারণ হচ্ছে আপনি 10টা সংস্কার করবেন না 20টা করবেন, তার উপরে ইলেকশনের আগে তার উপরে ডিপেন্ড করবে আপনি আসলে কতদিন ক্ষমতায় থাকবেন। তাত্ত্বিকভাবে বলছি, সব দল যদি একমত হয় তাহলে এই সরকার যে কোনো তো থাকতেই পারে। সো একমত যতটুকুতে হবে ততটুকু হবে। ওনার বক্তব্য তো আমি এটা দেখছি, এবং আমি ধারণা করি যেহেতু উনি রাজনীতির মানুষ না, এখন নানা দিক থেকে নানা বক্তব্য আসায় ওনার উপরে সম্ভবত চাপ তৈরি হয়েছে, এবং তাতে উনি এই ধরনের একটু অস্থির হয়েছেন, হতে পারে। একটু অন্য দিক যায়, যেমন উনি একটা কথা নিজেই বলছেন, ওটা দিলেই কি বাজারের অবস্থা ভালো হয়ে যাবে, মানুষের দ্রব্যমূল্য কমে গিয়ে মানুষ শান্তিতে থাকতে শুরু করবে? পাল্টা প্রশ্ন, মানুষ কি এখন আছে, সময় দিলে কি থাকবে? এই জন্য আমি প্রায় একটা কথাই সরকারকে বলছি, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে মানুষকে সার্ভিস দেয়া। সংস্কার যত কিছু করতে চায়, মূল উদ্দেশ্যটা কি আসলে? সংস্কারের মাধ্যমে আপনি কি অর্জন করতে চান? সার্ভিস বেটার দেবেন। তো ডে টু ডে লাইফের সার্ভিসগুলো যদি এই সরকার ঠিকমতো দিতে না পারে, আমি বহুবার ইনফ্যাক্ট এই কথাগুলো বলছি যে সরকারের নিজেরও এই দিকে মনোযোগ দেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো না, সরকার যদি পণ্যমূল্য কমাতে না পারে, জীবনযাত্রার অবস্থা ভালো করতে না পারে, আইনশৃঙ্খলা ভালো করতে না পারে, যখন তখন রাস্তা ব্লক করে ঢাকা অচল করে দেয়া বন্ধ করতে না পারে, জনগণই আসলে নির্বাচন চাইবে, চাপ দেবে যে তুমি ব্যর্থ, তুমি চলে যাও। নির্বাচিত সরকার পারবে কিনা ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু মনে হয় আমরা পরিবর্তন করে দেখি, এই বোধ আছে। তো সরকারেরই সতর্ক থাকতে হবে। আর একটা কথা মনে রাখা দরকার, যে সংকটগুলো আছে এই সরকারও সব পারবে না। আমাদের সরকারের দিক থেকে যোগাযোগগুলো কম হচ্ছে। শেখ হাসিনা দেশটাকে যেই জায়গায় নিয়ে চলে গেছেন, এটা থেকে রিভার্সাল উল্টো দিকে আসার জন্য বেশ সময় লাগবে। সেটার জন্য এই সরকারও সাফার করবে, সামনের নির্বাচিত সরকারও সাফার করবে। তারা শুধুমাত্র তাদের মিসম্যানেজমেন্টের জন্য না, এটা এই যে ধ্বংসস্তূপ তৈরি করে গেছে, সেটা থেকে ধাপে 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 আগানো সহজ না। আচ্ছা, আরেকটা, আপনি যখন বলছেন যে রাস্তা দখল করে বিভিন্ন ধরনের সমাবেশ করা হচ্ছে, এবং এখানে সরকারের পক্ষ থেকে খুব যে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কালকেই আইন উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা কেন নিচ্ছেন না, এবং আপনাদের মাথার উপর চেপে বসছে মনে হয়। তিনি বলছিলেন যে ব্যবস্থা নিতে গেলেই তো আবার নানা ধরনের সমালোচনা হবে। সরকারে থাকলে কি এই ভয়টি করলে সমালোচনা করতে হবে কেন? সমালোচনার ভয় করতে হবে কেন? ইজন্ট ইট? মানে আপনি সবাইকে খুশি করে একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন না। সরকারের কাজ প্রশাসন চালানো। আমরা কিন্তু সংবিধানের মধ্যে একটা শাসন বিভাগ,
ও শাসন বিভাগ আপনাকে ইভেন প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে, কিন্তু জরুরি কথাটা হচ্ছে যেটা জরুরি, আমরা শেখ হাসিনার বল প্রয়োগ নেই কেন? ইট ওয়াজ নট লেজিটিমেট, এটা নৈতিক ছিল না, ইট ওয়াজ ইললিগাল, এটা অনৈতিক ছিল, বেআইনি ছিল। আপনি যদি আইনিভাবে নৈতিকভাবে বল প্রয়োগ করেন প্রয়োজনে, সেটা আপনার সমস্যা হবে না। হ্যাঁ, যিনি বল প্রয়োগের অন্য এন্ডে আছেন তিনি আপনার উপর অখুশি হবেন। আপনি একটা কলেজকে ভার্সিটি ঘোষণা করে দাও বলে রাস্তায় এসে বসে পড়লেন, ট্রেনে ইটপাটকেল মারলেন, এটা যদি আপনি বল প্রয়োগ করতেন, যে কয়েকজন ওটার মুখোমুখি হয়েছেন তারা আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে, কিন্তু সেদিন হাজার হাজার মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা হয়েছে যারা ওই জ্যামে পড়েছেন। সো আপনাকে এটা করতে হবে, আর আপনি সবাইকে খুশি করে সরকার হতে পারেন না। কোথায় যেন পড়েছিলাম, কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা আছে, পলিটিশিয়ানদের সম্পর্কে, তুমি যদি সবাইকে খুশি করতে চাও তাহলে পলিটিশিয়ান হয়েও না, এটা সরকারের সাথেও মিলে, তুমি আইসক্রিম বিক্রি করো। তো ব্যাপারটা এইরকম আর কি, সরকার হলে আপনি সবাইকে খুশি করতে পারবেন না।